সন্তানের শোকে তার মা পাগল হয়ে শেষ মুহূর্তে ইন্তেকাল করছে। 10 বছর আগে গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান হত্যার ঘটনায় করা মামলায় 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 4 আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও 11 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 28 জানুয়ারি বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী SM শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড পাওয়া 5 আসামি হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর কোনো মা সন্তান না হারা হয়, কোনো স্ত্রী স্বামী হারা না হয়, কোনো সন্তান যদি বাবা হারা না হয়, এটা আমার রাষ্ট্রের কাছে দায়িত্ব এবং তার কাছে অনুরোধ, এই বিচারটা যদি হয় আমার মনে হয় কোনো গ্রামে আর সন্তান বাবা হারা হবে না, কোনো স্ত্রী স্বামী হারা হবে না। বাবার মুখ আজ 10 বছর দেখতে পারি। একজন বাবা হত্যার বিচার কতটুকু হইলে আমরা খুশি বলে, আমরা ততটুকুই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। রায়টা একটাই শেষ আশা যাতে রায়টা অতি দ্রুত কার্যকর হয়। আইনজীবী ও আদালত সূত্র জানায় 2016 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে সাইদুরকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরদিন সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এর পরদিন 2016 সালের 19 ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় সাইদুরের ছোট ভাই জাসু শেখ একটি হত্যা মামলা করেন। মামলায় 17 জনকে আসামি করা হয়। পরে তদন্ত করে 23 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। সাইদুর রহমান বাসু যেহেতু একজন নির্বাচিত সভাপতি ছিল, পরবর্তী নির্বাচনের আগে উনি ক্ষমতা হস্তান্তর করে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল এবং নির্বাচন পরিচালনা করতেছিল। এই প্রতিদ্বন্দ্বীরা তাকে যেহেতু নির্বাচনে রেজাল্ট ভালো পাবে না, এই কারণে তাকে দুনিয়াতে সরিয়ে দিয়ে তারা এই পদে তারা দখল করার জন্যে তারা এই সাইদুর রহমান বাসুকে হত্যা করেছে। এই জন্য বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে এই ধরনের প্রকাশ্যে যারা হত্যাকাণ্ড ঘটে তাদেরকে তো এই জন্যই বিজ্ঞ আদালত তাদের সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করেছে। 2016 সালের 12 জুলাই 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 2017 সালের 29 আগস্ট গোপালগঞ্জের দায়রা জজ আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। 2018 সালের 16 আগস্ট মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ পাঠানো হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়, 2 জন শিশু। তাদের বিচার শিশু আদালতে চলমান। বাকি 20 জন আসামির দণ্ড ঘোষণা করা হলো বুধবার।